আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে দেশে প্রবাসী যে যেখানে আছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আল্লাহ তাআলা বান্দাকে এতটাই ভালোবাসেন যে বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য এমন কিছু অপশনাল ইবাদত রেখেছেন, এমন কিছু দিন রেখেছেন, এমন কিছু রাত রেখেছেন যেই রাত্রে ইবাদতটা আপনার হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ, যেই দিনের ইবাদতটা শত দিনের চেয়েও শ্রেষ্ঠ দিন। আপনার যেমন ইয়াউমে আরাফার দিন আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করে থাকেন। আরাফার দিন এমন একটা দিন যেই দিনে আল্লাহ তাআলা এত সংখ্যক গুনাহগারকে ক্ষমা করে দেন যেটা অন্য কোনো দিনে আর ক্ষমা করেন না। আপনার শরহ সুন্নাহর মধ্যে একটি হাদিস এসেছে, হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ইরশাদ করেন, ইযা কানা ইয়াউমু আরাফা, যখন আরাফার দিন আসে, যে ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা তখন দুনিয়ার আসমানে অবতীর্ণ হন। আরাফার দিনে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতীর্ণ হন। ফায়ুবাহি বিহিমুল মালাইকা, এরপরে আল্লাহ তাআলা ওই হাজীদেরকে নিয়ে আরাফার ময়দানে যারা উপস্থিত হয়েছে তাদের ব্যাপারে ফেরেশতাদের কাছে গর্ব করতে থাকে, ফেরেশতাদের কাছে গর্ব করতে থাকে, বলতে থাকে এবং ফেরেশতাদেরকে বলতে থাকে, ও আমার ফেরেশতারা, উনজুরু ইলা আবিদি, আমার ওই বান্দাদের দিকে একটু তাকাও না, দেখো আমার ওই বান্দাদের দিকে তাকাও, আতাউনি শাসান গোবরান, যে তারা আসছে এলোমেলো কেশে, ধুলি ধূসরিত বেশে তারা হাজিরে হয়ে গেছে। দেখো তারা কি করতেছে, দাজ্জিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, যে তারা আপনার দূর দূরান্ত হতে চিল্লাইতে আরাফার ময়দানে উপস্থিত হচ্ছে। এই চিল্লানোর উদ্দেশ্য হলো যে তারা তালবিয়া পাঠ করছে, তারা বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লা। আবার কোন বর্ণনায় আসছে যে তারা কি করতেছে, তাকবীর বলতে বলতে আপনার আরাফার ময়দানে উপস্থিত হচ্ছে। তাকবীর, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে আপনার হাজিরা যখন আরাফার ময়দানে উপস্থিত হয়, আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, দেখো আমার বান্দার দিকে একটু তাকায় দেখো না। এরপরে আল্লাহ তাআলা বলেন যে, ও আমার ফেরেশতারা শোনো, উশহিদুকুম ইন্নী গফারতু লাহুম, আমি তোমাদেরকে সাক্ষী রাখছি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি যে গফারতু লাহুম, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। যে হাজী সাহেবদেরকে কি করা হয়, আরাফার দিনে ক্ষমা ঘোষণা করে দেওয়া হয় যে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। ফায়াকুলুল মালাইকাতু ইয়া রাব্বি ফুলানুন কানা ইউরাহিকু ওয়া ফুলানুন ওয়া ফুলানাতুন। এরপরে ফেরেশতারা বলে, আল্লাহ তোমার ওই বান্দা তো অনেক পাপিষ্ঠ, সে তো বড় গুনাহগার, অমুক গুনাহগার, অমুক তো খুব বড় গুনাহগার, আল্লাহ তুমি তাকেও ক্ষমা করেছো, আল্লাহ তুমি তাকেও ক্ষমা করেছো। এবার আল্লাহ তাআলা বলেন কি, ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়াকুলুল্লাহু আজ্জা ওয়া জাল্লা ক্বাদ গফারতু লাহুম, যে আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, হ্যাঁ আমি আমার ওই গুনাহগার বান্দাদেরকেও ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামা মিন ইয়াউমি আকসারা আতিকান মিনান নার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরাফার দিন এমন একটা দিন, এই দিনে এত সংখ্যক লোককে ক্ষমা করে দেওয়া হয়, যাহা যে মিন ইয়াউমি আরাফা, এত সংখ্যক লোককে আরাফার দিন ক্ষমা করে দেওয়া হয় যা অন্য কোনো দিনে এত সংখ্যক লোককে ক্ষমা করা হয় না। তো ভাইয়েরা আমার, এই যে কত বড় ক্ষমার আল্লাহর ঘোষণা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা আরাফার দিনে ক্ষমা করবেন। তো ভাইয়েরা আমার, এই ক্ষমা পেতে হলে আমাদের যাদের সুযোগ রয়েছে, হজ করার সুযোগ রয়েছে, আমরা যেন এই সুযোগটা, আমরা যেন এই এত বড়
ক্ষমা থেকে বঞ্চিত না হই। যাদের আমাদের কি সমর্থ হয়েছে, যাদের উপর হজ ফরজ হয়েছে, আমরা যেন কিনা বসে না থাকি। আর হজ ফরজ হওয়ার পরে যদি কোনো ব্যক্তি হজ না করে যদি মারা যায়, রসুল তো তার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, কঠোর ধমকি দিয়েছেন। বলেছেন যদি কোনো ব্যক্তি হজ ফরজ হওয়ার পর যদি সে হজ পালন না করে যদি মারা যায়, তাহলে সে ইহুদি হয়ে মারা গেল না নাসারা হয়ে মারা গেল, আমি নবীর আসে যায় না। তো ভাইয়েরা আমার, আমাদের যাদের উপর হজ ফরজ হয়ে গেছে, আমরা আর অপেক্ষা করব না, অতি তাড়াতাড়ি আমরা হজ আদায় করে নেব। আর এই আরাফার ময়দানের ক্ষমা আমরা লুফে নেওয়ার জন্য, আরাফার দিনের ক্ষমার সৌভাগ্যশীল হওয়ার জন্য আমরা কি আমাদের যাদের উপর হজ ফরজ হয়ে গেছে আমরা যাওয়ার জন্য চেষ্টা করব। আর যাদের উপর এখনও হজ হয়নি, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তার ঘরকে আমাদেরকে জিয়ারত করার সুযোগ করে দেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।